হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে হাতে মাখিয়ে ছোট মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। যদিও এই রান্নাটা কম বেশি সবাই পারে, তারপরে যারা নতুন রাঁধুনি আছে আজকের ভিডিওটা তাদের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যানে কিছু ছোট মাছ নিয়ে নিয়েছি। আজকে আমি এখানে রান্না করবো হচ্ছে পুঁটি মাছ। আর এই পুঁটি মাছগুলো আমি রান্না করবো হচ্ছে আলু দিয়ে। তো এর জন্য আমি এখানে কিছু আলু নিয়ে নিয়েছি। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 10-12টা মতো কাঁচামরিচ ফলি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর জিরা বাটা, আদা বাটা, আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। টমেটোগুলো দেওয়ার পরে এখন আমি এর ভিতরে কিছু গুঁড়া মশলা অ্যাড করছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। সবগুলো মশলা অ্যাড করার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা দিয়ে দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে এই যে মাছের যে মিশ্রণটা আছে এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে যখন এরকম একটু নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আমি এখানে এরকম 2 বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তবে যারা একটু মাছের পরিমাণ বেশি তারা একটু বেশি পরিমাণ পানি দিবেন, আর এই পানিটা দিয়ে কিন্তু ফুল রান্নাটা হবে। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই যে মাখাচ্ছিলাম এটা কিন্তু গ্যাস না জ্বালিয়েই এখন আমি এটাকে গ্যাসের উপর বসে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ রান্না করে নিব। 10 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন তরকারিটা নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর তরকারিতে লবণ ঠিক আছে কিনা আমি সেটাও একটু চেক করে নিয়েছি। আর এই যে তরকারিতে যে পানিটা আছে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ এভাবে রান্না করে নেওয়ার পরে যখন এরকম একটু ঝোলটা ঘন হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে আমি পানি কমে যাওয়া পর্যন্ত একটু রান্না করে নেব। আরো 10 মিনিট রান্না করে নেওয়ার পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এর ভিতরেই কিন্তু আমাদের মাছ চচ্চড়ির যে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু গায়ে গায়ে লেগে আছে। এখন কিন্তু আমাদের মাছ চচ্চড়ি রান্না করাটা শেষ। এখন আমরা এটা চুলা থেকে নামিয়ে নিব। তো খুব সহজেই কিন্তু রান্না হয়ে গেল বাঙালির খুবই পছন্দের ছোট মাছের চচ্চড়ি। আর এই মাছ চচ্চড়িটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এর নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।